এই জ্বালামুখী মন্দির এক প্রাচীন শক্তিপীঠ, যেখানে দেবী সতীর জিভা পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি তার ব্যতিক্রমী রূপের জন্য বিখ্যাত। এখানে কোনো মূর্তি নেই, পরিবর্তে প্রাকৃতিক শিখা দেবীর রূপ হিসেবে পূজিত হয়। হিন্দু ধর্মের তন্ত্র সাধনা, শক্তি উপাসনা ও অলৌকিক তত্ত্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। জ্বালামুখী মন্দিরকে কেন্দ্র করে প্রধান পুরাণ কাহিনী সতীর আত্মবলি ও মহাদেবীর ক্রোধ ঘিরে। যখন সতী তাঁর পিতা দক্ষযজ্ঞে আমন্ত্রিত না হয়ে গিয়েও অপমানিত হন, তখন তিনি নিজের প্রাণ হানি করেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর বিবাহ শিবের সাথে দিতে রাজি ছিলেন না দক্ষ। সেই দক্ষ রাজা শিবের একটা দারোয়ানের প্রতিমূর্তি করে দরজার কাছে রেখে দিয়েছিলেন এবং স্বয়ংবর সভা অনুষ্ঠান করেছিলেন সতীর জন্য। বিভিন্ন স্থান থেকে রাজারা এসেছিলেন, কিন্তু সতী কারোর গলায় বড়মালা প্রদান করেননি। তিনি আস্তে আস্তে সেই বড়মালাটা নিয়ে স্বয়ংবর সভা ছেড়ে ওই যে শিবের একটা মূর্তি ছিল দারোয়ানের মতন, সেই মূর্তির কাছে এসে উপস্থিত হলেন এবং সেই মূর্তিতে মালাটা পরিয়ে দিয়েছিলেন। মূর্তিতে মালা পরানোর সাথে সাথেই সেখানে শিব উপস্থিত হলেন, অর্থাৎ ওই মালাটি কিন্তু শিবের গলাতেই পড়ল। দক্ষ খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং মহাদেব সতীকে নিয়ে কৈলাস যাত্রা করেছিলেন। এই বিবাহর পরে কৈলাস যাত্রা করে এবং কৈলাসে থেকে সতী এবং শিবের সংসার বেশ সুন্দর কাটছিল। হঠাৎ করে দক্ষ বললেন যে তিনি একটি যজ্ঞ করবেন, এবং সেই যজ্ঞ হচ্ছে খুবই বড় যজ্ঞ, যে যজ্ঞতে শিব এবং সতীকে নিমন্ত্রণ করা হয়নি, অথচ সতীর অন্যান্য ভগ্নীদের নিমন্ত্রণ করা হয়েছিল। সতী শিবকে বললেন যে আপনি আমায় অনুমতি দিন, আমি দক্ষের যজ্ঞতে যাব। পিতা যজ্ঞ করছে আর আমি যাব না, তা তো হয় না। শিব কিন্তু অনুমতি দিতে চাননি, কিন্তু যেহেতু সতীর ইচ্ছে তাই শিব না করেননি। সতী পিত্রালয় গমন করেছিলেন এবং দক্ষের যজ্ঞর সামনে এসে উপস্থিত হয়েছিলেন। সেইখানে দক্ষ শিবের নামে অত্যন্ত রূঢ় কথা বলেছিলেন এবং শিবের অপমান অর্থাৎ প্রতিনিন্দা সতী সহ্য করতে পারেনি, তাই সেখানেই তিনি প্রাণত্যাগ করলেন। যজ্ঞের আসরে সেই সতী প্রাণত্যাগ করলেন, যজ্ঞ অসমাপ্ত হয়ে গেল। আর তখন শিব ধ্যান বলে তা জানতে পেরে দক্ষের যজ্ঞতে উপস্থিত হলেন এবং রুদ্রমূর্তি ধারণ করলেন। তিনি রুদ্রমূর্তি ধারণ করে প্রিয়তমা সতীর দেহ কাঁধে করে নিলেন এবং কাঁধে নিয়ে চলতে শুরু করলেন পাগলের মতো। চারিদিকে তখন ভূমিকম্প শুরু হয়েছে, ঝড় ঝঞ্ঝা, মানে পৃথিবী প্রায় ধ্বংসের পথে চলে যায়। এই রকম সময় দেবতারা অত্যন্ত চিন্তিত। সেই সময় নারায়ণের কাছে সকল দেবতা গিয়ে বলেন যে কিছু একটা ব্যবস্থা করুন, উপায় করুন। তখন নারায়ণ কি করলেন, তিনি সুদর্শন চক্র পাঠালেন এবং সেই সুদর্শন চক্র সতীর দেহ খণ্ড খণ্ড করতে লাগলো। বিষ্ণু চক্র সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করলেন এবং সেই খণ্ডগুলি যেখানে যেখানে পতিত হলো সেইখানে তৈরি হলো শক্তিপীঠ। পরবর্তীকালে এই জায়গাগুলো অর্থাৎ যেখানে সতীর দেহখণ্ড পড়েছিল সেই খণ্ডগুলি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং সেখানে মায়ের উপস্থিতি অর্থাৎ মা দুর্গা অথবা পার্বতী অথবা সতী যাই বলা হয়, সেই শক্তিপীঠ সৃষ্টি হয়েছিল। জ্বালামুখী এই সব 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ যেখানে বলা হয় সতীর জীব পড়েছিল। জ্বালামুখী মন্দিরের উল্লেখ প্রথম পাওয়া যায় প্রাচীন হিন্দু শাস্ত্রে এবং বিভিন্ন তন্ত্র গ্রন্থে। ঐতিহাসিকভাবে একটি গুপ্ত যুগে নির্মিত বলে মনে করা হয়। পরে বিভিন্ন রাজবংশ এই মন্দিরকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করেন।
হিমাচল প্রদেশের কাংড়া জেলায় জ্বালামুখী মন্দির অবস্থিত। এই মন্দিরের সবচেয়ে বড় বিস্ময় হলো এখানে মাটির নিচ থেকে নানা জায়গা 7টি অথবা 9টি জায়গা থেকে নিজে থেকে অগ্নিশিখা নির্গত হয় এবং হাজার হাজার বছর ধরে এই অগ্নিশিখা নির্গত হচ্ছে। এই শিখা হিন্দু ধর্মে দেবী জ্বালামুখী বা জ্বালা দেবী রূপে পূজিত হন। স্থানীয়রা বলেন এই অগ্নিশিখাই দেবীর জীবন্ত রূপ। এই অগ্নিশিখাকে পুজো করা হয়, যা মনস্কামনা করা হয় তাই পূর্ণ হয়। মন্দিরটি পাথর ও কাঠ দিয়ে তৈরি। সোনালী গম্বুজ ও পাথরের নির্মাণ শৈলী এক অনন্য রূপ দিয়েছে। মন্দিরের মূল গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি নেই। সেখানে রয়েছে একটা কুণ্ড, যেই কুণ্ড থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছে, সেখানেই পুজো করা হয়। পাথরের গায়ে ছোট ছোট ছিদ্র থেকেও শিখা নির্গত হচ্ছে, যাকে দেবীর রূপে পূজা করা হয়, যেমন মহালক্ষ্মী, মহাকালী, অন্নপূর্ণা, চণ্ডী, হিঙ্গলাজ, বিন্ধবাসিনী, সরস্বতী, অম্বিকা, আনন্দা। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই শিখাগুলিতে ঘৃত, সুগন্ধি ও ফুল নিবেদন করা হয়। তান্ত্রিক মতে জ্বালামুখী হলেন অগ্নিতত্ত্বের দেবী। তন্ত্রমতে প্রতিটি শক্তিপীঠ একটি নির্দিষ্ট তত্ত্ব বহন করে। এই মন্দির জ্যোতির্তত্ত্ব বা অগ্নিশক্তির প্রতীক। এখানে তন্ত্র সাধকরা অগ্নিসাধনা, কুণ্ডলিনী জাগরণ ও দীপ্তি বৃদ্ধির জন্য পূজা করেন। এই মন্দিরের অলৌকিক আগুনকে কেউ কেউ অন্তঃস্থিত জ্ঞান শিখা বলেও মানেন, যা আত্মজ্ঞান ও শক্তি সাধনার প্রতীক। শিখা শতাব্দীর পর শতাব্দী নিজে থেকে জ্বলছে, কোনো জ্বালানি ছাড়াই। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি যে কেন এই আগুন জ্বলছে। অনেক ভক্ত পূজার সময় নানা অলৌকিক আলোর ঝলক দেখেন। অনেক সাধক এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। দুধ বা ঘি দেওয়ার পর আগুনের রং বদলে যাওয়া, দেবীর আশীর্বাদে রোগমুক্তি বা সন্তান লাভ, এসবও জনপ্রিয় বিশ্বাস। নবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এবং এখানে অন্নকূট উৎসবও হয়। মুঘল সম্রাট আকবরের সাথে এই মন্দিরের একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। মুঘল সম্রাট আকবর এই মন্দির সম্পর্কে শুনে প্রথমে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন না যে সত্যিই এরকম কিছু হতে পারে। তিনি মন্দিরে সৈন্য পাঠান এবং মাটিতে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। শিখাগুলি কিছুতেই নিভল না, বরং নতুনভাবে জ্বলে উঠল। পরে আকবর চমকে যান এবং অলৌকিক শক্তি হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। মন্দিরে তিনি সোনার ছাতা দান করেছিলেন। তাই জ্বালামুখী মন্দির কেবল একটি মন্দির নয়, একটি জীবন্ত শক্তির প্রতীক। এখানে দেবী কোনো মূর্তিতে আবদ্ধ নন, তিনি নিজে আগুন হয়ে প্রকাশিত। এই অলৌকিকতা, ইতিহাস, তন্ত্র সাধনার গুরুত্ব, ভক্তির ঐতিহ্য মিলে এই স্থান ভারতীয় আধ্যাত্মিকতায় একটি মহিমান্বিত অবস্থানে নিয়ে গেছে। এই মন্দির যেন মনে হবে, আপনি যদি এই মন্দিরে প্রবেশ করেন তাহলে মনে হবে এক জীবন্ত জ্যোতির সামনে দাঁড়িয়ে আছেন, যে দেবী শক্তির, অগ্নির ও প্রজ্ঞার চিরন্তন প্রতীক। বর্তমানে হিমাচল প্রদেশ সরকার মন্দিরটি পরিচালনা করেন। তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, জল, প্রসাদ, নানা ব্যবস্থা আছে। কাছাকাছি প্রচুর ধর্মশালা আছে, তো সহজেই এখানে এসে খুব ভালোভাবে থাকাও যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। মন্দিরে যাওয়ার আগে রাস্তার দুধারে হচ্ছে মেলার মতন দোকানের সারি, প্রচুর জিনিসপত্র কিনতে পারা যায়। তো কাংড়া উপত্যকায় এটি খুবই বিখ্যাত মন্দির। জ্বালাজির মন্দির যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই ভোরের দিকে যাবে, কারণ মন্দিরে কিন্তু বেশিরভাগ সময় ভীষণ ভিড় থাকে এবং বড় লাইন থাকে। সেই কারণে এই মন্দিরে একটু সকাল সকাল যাওয়াই ভালো। ভোরবেলার দিকে গেলে লাইনটা একটু কম থাকে, না হলে ভীষণ ভিড় থাকে, মানে যত বেলা বাড়তে থাকে তত লাইনও বাড়তে থাকে। এই কারণে আমি বলবো যে জ্বালাজির মন্দির বেড়াতে গেলে কিন্তু অবশ্যই সকাল সকাল যাবে।